আজ সকালে ঘুম থেকে উঠেই দেখছি এত ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মানে যেটাকে আমরা বলি না আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, তো ঠিক সেরকম। মানে এত বৃষ্টি হচ্ছে, আমি তো ভাবছি আমি কীভাবে স্কুলে যাব। আর আজকে স্কুলে না 8:30টার মধ্যে ঢোকার কথা, তার কারণ আজকে পিটিএম আছে বলেছিলাম তোমাদেরকে, এবং আজ থেকেই পরীক্ষাও শুরু হচ্ছে। তো আমি শাড়ি পরে যেতে বলেছিল বলে আজকে শাড়িটা পরতেই হতো, নাহলে এই বৃষ্টির মধ্যে আমি শাড়ি পরতাম না। আমি ব্ল্যাক কালারের শাড়িটা পরেছি এবং সেদিনকে আমি পুরো ভিজেই বলতে পারো একরকম স্কুল করিয়েছিলাম। টিটু আমাকে দিয়ে এসেছিলো। আর এই যে মনে পড়ছে এরকম একটা দিন যেদিনকে আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, সেদিনও হচ্ছিলো এরকম বৃষ্টি। আজকে তবে তার থেকে আরও বেশি, সেদিনকে তো একটু কিছুক্ষণের জন্য হলেও থেমেছিল। শেষ পর্যন্ত কোনো অপশান না পেয়ে 8:30টার মধ্যে পৌঁছাতে হবে, অত তাড়াতাড়ি এখান থেকে ম্যাজিকও ছাড়ছে না। তাই যে রেনকোটটা মেঘালয়াতে পরবো বলে কিনেছিলাম সেটা পরে নিয়েছি। আমাকে না পুরো জাদু লাগছিল কই মিল গায়ের। আমি যখন ঘুমাচ্ছিলাম, এখন এখানে আমি কিছু কেটে রেখেছি, পেঁয়াজ আর টমেটো। আমাকে একটু বলে গেছে কেটে রাখতে, স্যান্ডউইচ করবে, সেটা নেটে হিসাব দেখেছি। এবং মিওনিজ ছিল না, তো মিওনিজ আনতে গেছে বৃষ্টির মধ্যে। আমি একটু আগে বললাম যে আমার ব্রাউনি খেতে ইচ্ছা করছে, তখন বলছে তুই না আইসক্রিম খেয়ে নিয়েছিস, তোর আজকের কোটা শেষ, তুই ব্রাউনি আজকে খেতে পারবি না, আমরা ঘুরতে যাবো, এখন ফিট থাকতে হবে, হ্যান ত্যান কত কিছু বললো। এদিকে স্যান্ডউইচে মেয়োনিজ নেই, চিজ নেই, সেটা খেলে আমার কিছু অসুবিধা হবে না, ঠিক আছে। যাই হোক, সেগুলো আনতে গেছে। আজকে স্কুলে তোমাদের এমনটা বললাম পিটিএম ছিল, তারপরে তো কি ভারী বৃষ্টি, বলে না আকাশ ফিরে বৃষ্টি হচ্ছে এরকম বলে না, তো আজকে ঠিক এক্স্যাক্ট সেরকম বৃষ্টি হচ্ছে। সেইভাবেই গেছি, রেনকোট পরে গিয়েছিলাম, আর তাও ভিজে গেছি, মানে শাড়ির পুরো নিচটা পুরো ভেজা ছিল কুচি থেকে। ওইভাবেই করিয়েছি, কিছু করার নেই। বাড়িতে বলছিল যে একটা শাড়ি নিয়ে যেতে পারো, কিন্তু ওটা খুব প্রবলেমেটিক, কারণ গিয়ে পিটিএম স্টার্ট হয়ে গেছে, তারপরে ওদের সেলফ স্টাডি ছিল 12টা থেকে, তারপরে ওদের পরীক্ষা শুরু হয়েছে, তো ওই ক্লাসও ছিল, তারপরে এক্সাম, সেখানে গার্ড দিয়ে এত আর ভালো লাগছিল না। যাই হোক, তো কালকে থেকে আমি ভেবেছি যে যেহেতু সকালের টাইমটা যখন সেলফ স্টাডি করছে তখন বসেই থাকি, তখন আমি একটুখানি ওদের যে এবার মান্থলি যে পরীক্ষা হবে সেগুলো তো কোশ্চেন বানাতে হবে, তো আগে আগে করে রাখবো, তাহলে একটুখানি ফ্রি থাকবো পরে। এখন আমি একটুখানি ফ্রেশ হবো, কফিটাকে খাবো না, যখন স্যান্ডউইচ করবে স্যান্ডউইচই খেয়ে নেবো, আসবো। আর আমি না কালকে যখন নাটকটা দেখতে গিয়েছিলাম একটা জিনিস আবিষ্কার করেছি, ড্রাই ফ্রুটস নিয়ে গেছিলাম। আমি না খুব একটা কাজু খেতে ভালোবাসি, আমি খুব একটা বেকার জিনিস বলবো, ইন্টারেস্টেড না থাকলে শুনো না, যদি শুনতে ইচ্ছা করে শুনো। সেটা হচ্ছে কালকে আমি ফার্স্টে কাজু খাওয়ার পর খেজুর খেয়েছি। আমি বললাম ভাই এইটার ফ্লেভারটা তো বেশ ভালো লাগছে, মানে শুধু কাজু খেতে আমার ভালো লাগবে, কাজুটা মানে সাথে খেজুর খেয়ে খেজুর ফ্লেভারটা বেশি ভালো লেগেছে আমার। আমি জানি আমি ভালো হচ্ছে, আমি যাই মাস্টার শেফ আজকে। কিন্তু একটা জিনিস আজকে প্রথমেই শুরুতে খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে প্যানটা বসিয়েছে, তেলও দিয়ে দিচ্ছিল, কিন্তু গ্যাসটা জ্বালায়নি। আজকে আমরা নো হিটে এখন সেটা আমি বলার পর, তখন তো আর ক্যামেরা চলছিল না, ক্যামেরা না চললে ফুল কমেডি হয়, ঠিক আছে, ক্যামেরা চললেই সিরিয়াস হয়ে যায়। এটা না অন করে, গ্যাস না অন করে তেল ঢালছিল, আরে তেল তো দাও, তারপরে দিয়েছে। আবার কত কায়দা, ও ধোঁয়া উঠছে কিনা দেখো, তাহলে গরম হয়েছে। দাও দিয়ে দাও। আরে ধোঁয়া নিচ থেকে কেন উঠবে? ওখানে চিকেন আছে ম্যারিনেট করা। হ্যাঁ গরম হয়ে গেছে। কি গো আসতে পারো? তো আজকে আমরা দুজন মিলেই বানাচ্ছিলাম স্যান্ডউইচটা, তারপর একসাথে বসে খেয়েছিলাম। বেসিক্যালি আমি না একসাথে বসে সিনেমা দেখতে খুব ভালোবাসি, মানে বলতে পারো এটা আমার খুব কমফর্ট একটা জোন, যখন আমি একসাথে কিছু খাবার দাবার নিয়ে সিনেমা দেখছি আমার ভীষণ ভালো লাগে। তো আজকে আমরা একসাথে বসে রান্না করছিলাম। এখন না লিস্ট করব বসে, মুখে মুখে আমার লিস্ট করে নেব। না না না, এটা হোক, আমি খাই, পেটে পড়ুক, দেখি কেমন হয়। যদি এটা সবটা আমি করেছি, কি করলে তুমি তো পেঁয়াজ আর টমেটো কেটেছো, এটা ভাজতে শসা তো নাই, শসা দিতে হবে, শসা লাগবে না, শসা ভালো লাগে না। তুমি তো গ্যাসটাই জ্বালাচ্ছিলে না। গ্যাস জ্বালাচ্ছিলাম। আরে এটা করতে লাগবে না, একটা দিক হোক, তারপর ওই দিকটা হয়ে যাবে। ওই টুকরোটা আমি খাবো, ওই জন্য ওই দিকে।
আর আজকের ভিডিওতে আমি সাউন্ডগুলো অফ করিনি, একটু রয় তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা দুজন যখন কথা বলি আমরা কিভাবে কথা বলি সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা প্রবাদ আছে না, খাজনার থেকে বাজনা বেশি। ও যখন রান্না করে আমার ঠিক এই কথাটাই মনে পড়ে। আগে যখন কোভিডের সময় আমরা এরকম রান্নাবান্না একটু বেশি ছিল, করতাম আর কি, সময় অনেকটা ছিল বলে। ইউটিউবে যদি কোনো রেসিপি দেখতো এবং সেটাতে যদি দেখাতো বাটি বাটি করে সব আলাদা, ওরা তো প্রেজেন্টেশনের জন্য করতো, তো ও এক্স্যাক্ট ওরকম বাটি বাটি করে সব আলাদা করে রাখতো, সেই জন্যই বললাম কথাটা। তো আমরা আজকে স্যান্ডউইচ বানাচ্ছি, প্রসেসটা তোমাদের একটু জাস্ট ছোটো করে বলে দিই। অ্যাজ সাচ কিছু না, আমরা চিকেনটা ম্যারিনেট করে একটুখানি ভেজে নিয়েছিলাম, তোমরা গ্রিলও করতে পারো, তারপরে সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর স্যান্ডউইচ আমাদের যেহেতু গ্রিল মেশিন নেই, তো সেই জন্য আমরা পাউরুটিটাকে একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। তারপরে মিওনিজ লাগাবে, তারপরে পেঁয়াজ, টমেটো, একটুখানি মিওনিজ আর চিজ দিয়ে বাস স্টাফিংটা করতে হবে, এইটুকুই। মানে যেভাবে বাড়িতে আমরা করে থাকি, এবং এটা খেতে না সত্যিই খুব সুস্বাদু হয়। আর যদি লেটুস পাতা থাকে তোমরা সেটাও দিতে পারো, তাহলে সেটা আরও বেশি মানে ফ্লেভারটা আরও পাওয়া যায়। এখন মিওনিজ লাগাচ্ছে, এরপরে চিকেন দেবে, শসা, ও চিজ, আচ্ছা আবার ঘাম দিয়ে ফেলো না, ঠিক আছে? চিজ বলতে পারো আমরা একরকম ছেড়েই দিয়েছি খাওয়া কোভিডের পর থেকে, কারণ আমরা দুজনে প্রচুর ওয়েট গেইন করেছিলাম, সেটা অনেক কষ্ট করে ম্যানেজ করা গেছে, তো সেই জন্য ছেড়েই দিয়েছিলাম। কিন্তু আজকে ওই মুড হয়েছে বলে তাই আনা হয়েছে। তো আমি খুব একটা চেষ্টা করবো না খাওয়ার চিজটা, কারণ চিজ খেলে না খুব তাড়াতাড়ি ওয়েট গেইন হয়ে যায় আবার। আর হ্যাঁ, পাউরুটির ভেতরটা ঠিক এইরকম দেখতে লাগছে, এরকম চিকেন ছোটো ছোটো করে দেওয়া রয়েছে, পেঁয়াজ টমেটো দুটো লেয়ার দেওয়া রয়েছে, তো পেঁয়াজটা আমি খেতে খুব ভালোবাসি, তাই আমরা এখন যাচ্ছি বলছি, এখনই চলে যাচ্ছি। আমরা এখন বসেছি ঘুরতে যাওয়ার সব লিস্ট বানাতে, কী কী নিয়ে যাওয়া হবে। মানুষের লিস্ট কিভাবে বানায়, পরপর লেখে, মানে ওই পেজটা ও যে এত কঞ্জুস না, মানে জন্মের কঞ্জুস। এখানে এরকম গিজে করে লিখেছে, পরপর তো একটা লিস্ট হবে, কি বলো? নির্বিকার হয়ে বসে গেছে। এখানে যদি না দেখতে পাই আমি একটা কিছু, আর যদি বাদ চলে যায়, আবার বানান লিখছে যা বাংলা, উড়ি ও জিজ্ঞেস করছে মৌসুমী তো হচ্ছেই না দিদি, বাংলাতে আমি একটু কাঁচা, এটা সব বলা উচিত নয় কিন্তু বাংলাতে কাঁচা নম্বর ভালোই পেতাম। হ্যাঁ, টুকলি। ঠিক আছে, লেখো, বাকি লিস্টটা করো। আমাদের এই যে মাইসোরের ট্রিপ, আমরা যে কত মাস আগের থেকে, মাইসোর বলছি, দেখো মেঘালয়া ট্রিপ যে আমরা কত মাস ধরে করছি, এর হোটেল বুকিং, বাজেট করা, এই করতে করতে আমাদের মানে হিমশিম অবস্থা হয়ে যাচ্ছে। এই জন্য আমি ভিডিওতে এখন অবধি বলিনি যে আমরা কোথায় যাচ্ছিলাম, আগের দিন বললাম, তার কারণ আমরা নিজেরাই জানতাম না আমরা আদৌ এগুলো করে উঠতে পারবো কি না, যেতে পারবো কি না, আমরা রুমই বুক করে উঠতে পারছিলাম না। আরে ক্রেডিটগুলো কার? আমার। এই কে রুমগুলো দেখেছে বলো? দেখেছো, আমি বুক করেছি, সেটা আলাদা বিষয়। রুমগুলো খুঁজেছি আমি, যিনি আমাদের ড্রাইভার থাকবেন উনি, তার নাম্বার পর্যন্ত আমি খুঁজেছি। বলো সব কিছু। এই বাজেট প্ল্যান কে করেছে? দেখাও। হ্যাঁ, বাজেট প্ল্যান আমি করেছি, তারপরে আবার বাজেট প্ল্যানও আমি করেছিলাম, ঠিক আছে? কোন হোটেলে থাকা হবে সেগুলো ম্যাক্সিমাম আমি দেখে রেখেছিলাম, ওকে রেফারেন্স দিয়েছিলাম প্রত্যেকটা জায়গা দুটো করে, এবং সেটা আমরা বসে শুধু তারপরে গুগলে মেরে দেখছিলাম যে এখান থেকে এটা ডিস্টেন্স কতটা, কোন দিন কী জায়গা ঘোরা হবে, সেগুলো সবটা আমরা করেছি। এই করতে করতে যে কত মাস চলে গেছে তার ধারণা নেই। কিন্তু লাস্টে তো আমরা বুঝতে পারছিলাম না আদৌ যাবো না, যেতে পারবো, তাহলে না, আগে টিকিটটা কাটা হোক, তারপরে আমরা আস্তে আস্তে প্ল্যান করবো। তো টিকিটটা আগে আমাদের হয়ে গেছিলো, তাহলে ঠিক আছে, তাহলে তো যাওয়া হবেই, আস্তে আস্তে প্ল্যান করা যাবে। তো এখন আমরা বসেছি কী নেব সেটা লিস্ট করতে, কারণ আমাদের যাওয়াটা একটা পুরো হচপচ হবে। আমার সেদিন স্কুল, আমি সেদিন তো ছুটি পাইনি, 14 তারিখে আমাদের যাওয়া, তো আমাকে স্কুল করে আমি বাড়িতেও আসতে পারবো না, ডাইরেক্ট আমাকে হাওড়া স্টেশন যেতে হবে, কারণ আমাদের দুপুর 4টের সময় ট্রেন।